আজকের দিনে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা সত্যি কয়েক সেকেন্ডের ব্যাপার। জাস্ট একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খোলো, সেটা ইউটিউবে গিয়ে লগ ইন করো অ্যান্ড ক্রিয়েট চ্যানেল অপশনের ওপর ক্লিক করো, দ্যাটস ইট, একটা চ্যানেল রেডি হয়ে যাবে। বাট ওই চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে সেই ভিডিও প্রথমত ইউটিউব প্রমোট করবে না, অর্থাৎ ইমপ্রেশন পাঠাবে না। দেন যদিও ইমপ্রেশন পাঠায়, ভিউজও কিছু আসে, বাট সেই চ্যানেল থেকে আপনারা প্রপার ইনকাম করতে পারবেন না। তাই আপনি যদি একটা সঠিকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান বা আপনার পুরানো চ্যানেলকে কাস্টমাইজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে পারেন। আজ একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন থেকে শুরু করে সেই চ্যানেলের নাম্বার ভেরিফিকেশান, লাইভ স্ট্রিম এনেবেলাইজেশন, অ্যাডভান্স ফিচার এনেবেল করার পদ্ধতি, ফোন নাম্বার ভেরিফিকেশান করার পদ্ধতি, আরও বিভিন্ন রকম সেটিংগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করা হবে। যদি আপনি সত্যি সিরিয়াসভাবে ইউটিউবের ওপর কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা যতই লেন্দি হোক না কেন আপনারা সম্পূর্ণ দেখবেন, কোনো পার্ট স্কিপ করবেন না। তাহলে হয়তো একটা সেটিং মিস হয়ে যাবে অ্যান্ড তার ফলে কিন্তু আপনার চ্যানেলে প্রভাব পড়বে। ফার্স্ট, আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের প্রথমে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং তার মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশান এনেবেল করতে হবে, আরও বিভিন্ন সেটিং করতে হবে সেটাকে সেফ রাখার জন্য। যদি আপনারা একটা প্রপার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে চান তাহলে ডেসক্রিপশানে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি ওয়াচ করেন তাহলে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে যাবে। আদারওয়াইজ ইউটিউবের ওপর অনেক ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। দেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা এবার দেখিয়ে নিচ্ছি। ফার্স্ট, আপনি আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে নেবেন। এখানে ডান দিকে নিচে অ্যাকাউন্ট লোগো দেখতে পাবেন, সেটার ওপর ক্লিক করবেন। দেন এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন, সেই সুইচ অ্যাকাউন্ট অপশনের ওপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা যে ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন আমাদের আবার হোম পেজে পাঠিয়ে দিয়েছে। আবারও সেমভাবে আমাদের নিচে ডান দিকে যে অ্যাকাউন্ট লোগো আছে সেটার উপর ক্লিক করতে হবে। তারপর লোগোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল অপশন, সেটার উপর ক্লিক করে দেবেন। এই পেজে এসে আপনারা নেম অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড আপনার চ্যানেলের একটা ইউনিক নাম দেবেন, যে নামে বড় কোনো ক্রিয়েটার নেই এরকম একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। এক্সাম্পল স্বরূপ আমি এখানে টেকনিক্যাল আজাদ দিয়ে দিচ্ছি। তারপর ওপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেই সেভ বাটনের ওপর ক্লিক করে দেবেন, আপনার চ্যানেল নেমটা সেভ হয়ে যাবে। নেক্সট, নেম অপশনের নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল অপশন, সেই হ্যান্ডেল অপশনের ওপর ক্লিক করবেন। আপনার চ্যানেল নেম রিলেটেড একটা ইউনিক হ্যান্ডেল দেবেন অ্যান্ড দেওয়ার পর দেখবেন সেটা ওখানে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওটা নিয়ে নিতে পারেন অ্যান্ড যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কিছু চেঞ্জেস করে সেই হ্যান্ডেল একটা আপনার ক্রিয়েট করতে পারেন, যেটার থ্রু আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলটা ইজিলি খুঁজে পাবে। অবশেষে এখানে ব্লু রঙের ক্রিয়েট চ্যানেল অপশন দেখতে পাচ্ছেন, সেটার উপর ক্লিক করে দেবেন। দেখুন আবার আমাদের হোম পেজে পাঠিয়ে দিল। আবারও আপনি আপনার সেই অ্যাকাউন্ট লোগো অপশনের উপর ক্লিক করবেন। তারপর দেখুন লোগোর পাশে ওখানে ভিউ চ্যানেল অপশন চলে এসছে, সেই অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। দেন এই পেজে আপনারা একটা পেন অপশন দেখতে পাচ্ছেন, এই পেন অপশনের উপর ক্লিক করে দিন। তারপর দেখুন লোগো যে জায়গাটা আছে সেখানে একটা ক্যামেরা অপশন শো করছে, সেই ক্যামেরাতে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনার যে লোগোটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। করার পর পিকচারটাকে অ্যাডজাস্ট করবেন। দেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট সেমভাবে আপনারা চ্যানেল ব্যানার যেটা আছে সেটার উপরেও ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, সেটার উপর ক্লিক করবেন। এখানে যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ চুজ ফ্রম ইয়োর ফটোস, সেই অপশনের উপর ক্লিক করে আপনারা ফটো থেকে আপনার যে চ্যানেল ব্যানারটা আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনারা সেভ অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড আপনার ব্যানার অ্যান্ড লোগো কিছুক্ষণ ওয়েটিংয়ের পর সেগুলো অটোমেটিক চলে আসবে। যদি আপনি সঠিকভাবে লোগো আর চ্যানেল ব্যানার না ক্রিয়েট করতে জানেন তাহলে আমি ডেসক্রিপশানে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, এই ধর রিলেটেড ভিডিও আমি আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি, চাইলে ওগুলো আপনারা দেখতে পারেন বা ইউটিউবে গিয়ে হাউ টু ক্রিয়েট লোগো ব্যানার সার্চ করবেন, প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে আপনার জন্য একটা প্রফেশনাল লোগো প্রফেশনাল ব্যানার ক্রিয়েট করে নেবে। দেন লোগো ব্যানার অ্যাড করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশন, সেটিতে ক্লিক করে আপনি আপনার চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন একটা প্রপার লিখে নেবেন। যদি আপনারা একটা প্রফেশনাল ডেসক্রিপশন না লিখতে পারেন আপনার চ্যানেলের জন্য তাহলে আপনারা সিম্পলি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর চ্যাট জিপিটি সার্চ করবেন। চ্যাট জিপিটির ওখানে সার্চ করার পর আপনার সাইন ইনে ক্লিক করে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে সাইন ইন করে নেবেন। ওখানে গিয়ে সার্চ বারে লিখবেন আই হ্যাভ এ টেকনিক্যাল চ্যানেল, আপনার যদি ব্লগ চ্যানেল থেকে থাকে সেখানে লিখবেন আপনারা ব্লগ চ্যানেল, এরকমভাবে আপনারা লিখে নেবেন। দেন নেক্সট লাইনে লিখবেন কমা দিয়ে মাই চ্যানেল নেম ইজ, যেটা হবে সেটা লিখে নেবেন। আমি এখানে টেকনিক্যাল আজাদ দিয়ে দিচ্ছি। তারপর কমা দিয়ে লিখবেন রাইট বেস্ট
এসইও অ্যাডেড ডেসক্রিপশন ফর মাই চ্যানেল, এটা লিখে আপনারা এন্টার করে দেবেন। দেন অটোমেটিক আপনার সামনে ChatGPT একটা ডেসক্রিপশন লিখে দেবে, সেটা আপনারা সিম্পলি কপি করে নেবেন। কপি করার পর ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে ডেসক্রিপশানে ওখানে পেস্ট করে নেবেন। করার পর কিছু কিছু জিনিস আপনারা চাইলে এডিট করে নিতে পারেন, হালকা এডিট করার পর সেটা আপনারা ওখানে সেভ বাটনের উপর ক্লিক করে সেভ করে নেবেন। তো আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এরপর সেটিংগুলো মেন যে জিনিস সেগুলো করতে হবে। সেগুলো করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর যেখানে সার্চ বার অর্থাৎ URL বার যেটা আছে সেটাই গিয়ে আপনারা সিম্পলি লিখবেন studio.youtube.com, লিখে সার্চ করে দেবেন। তারপর দেখুন এখানে গেট অ্যাপ যেটা আছে সেটার উপর ক্লিক করবেন না, কন্টিনিউ টু স্টুডিও অপশান যেটা আছে সেটার উপর ক্লিক করবেন। দেন এই পেজে আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট দিয়ে সেটা লগ ইন করা থাকে ইউটিউব, তো সেই অ্যাকাউন্টটা চলে আসবে। তো সেই অ্যাকাউন্ট লোগো যেটা আছে ওটার উপর ফার্স্ট ক্লিক করবেন অ্যান্ড ওখানে আপনারা সুইচ অ্যাকাউন্ট পাবেন। সুইচ অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে আপনারা যে নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য জিমেলটা খুলেছিলেন সেই ইউটিউব চ্যানেলটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন 2-1 সেকেন্ড ওয়েট করার পর এখানে কন্টিনিউ অপশান চলে আসবে, এই কন্টিনিউ অপশানের উপর আপনাদের ক্লিক করতে হবে। দেন নেক্সট পেজে বাঁদিকে নিচে সেটিং একটা আইকন দেখতে পাবেন, সেই সেটিং আইকনের উপর ক্লিক করবেন। দেন ওখানে আপনারা ফার্স্ট জেনারেল অপশান অটোমেটিক চলে আসবে, সেই জেনারেল অপশানের পাশে আপনারা দেখতে পাবেন ডিফল্ট ইউনিট অপশান। সেই ডিফল্ট ইউনিটে আপনারা ওখানে দেখবেন অটোমেটিক USD ডলার সিলেক্ট করা আছে, যদি না করা থাকে আপনারা US টু US ডলার যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। হয়ে যাওয়ার পর জেনারেলের নিচে চ্যানেল অপশান পাবেন, সেই চ্যানেল অপশানের উপর ক্লিক করবেন। তারপর পাশে আপনারা বেসিক ইনফরমেশান দেখতে পাবেন, সেখানে দেখবেন কান্ট্রি অফ রেসিডেন্স অপশান, সেটার উপর ক্লিক করে আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করেন তো বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যদি ইন্ডিয়া থেকে বিলং করেন ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, আপনি যে দেশ থেকে বিলং করেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্টের পর নিচে দেখবেন একটা বক্স খালি আছে যেখানে আমাদের কিওয়ার্ডস সেকশন, তো এই বক্সের মধ্যে ক্লিক করে আপনি আপনার চ্যানেল নেম রিলেটেড ফার্স্ট 3টে কিওয়ার্ড দিয়ে নেবেন। একটা আমি দিয়ে নিচ্ছি এখানে টেকনিক্যাল আজাদ, দেওয়ার পর এখানে যে এন্টার বাটনটা আছে সেটার উপর ক্লিক করুন। দেন একটা কিন্তু এখানে ট্যাগ রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা আপনার পছন্দ মতো 3টে আপনার চ্যানেল নেম রিলেটেড মিসস্পেলিং নেম এই রকম আপনারা 3টে কিওয়ার্ড ফার্স্ট দিয়ে নেবেন। তারপরের স্টেপে আপনারা আপনার ক্যাটাগরি রিলেটেড যে ট্যাগস আছে সেগুলো এখানে ফিল আপ করবেন। এক্সাম্পল স্বরূপ আমি এখানে টেকনিক্যাল দিয়ে এন্টার করে দিচ্ছি, তারপর টেক, তারপর আনবক্সিং, এইভাবে আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ এখানে দিয়ে দেবেন। দেন আমাদের বেসিক ইনফরমেশানগুলো ফিল আপ করা হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, সেটার ওপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর অ্যাডভান্স সেটিংয়ের এখানে এসে আপনারা দেখতে পাবেন নিচের দিকে একটু স্ক্রল করলে 3টে অপশান পেয়ে যাবেন। ফার্স্ট যে অপশানটা আছে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা এই অপশানটা সিলেক্ট করবেন। আর আপনার যদি কন্টেন্টগুলো 18+ এজের মানুষের জন্য হয় তাহলে আপনারা এখানে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই অপশানের উপর ক্লিক করে দেবেন আপনারা। দেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখবেন সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেই সেভ বাটনের উপর আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড এই সেটিংগুলো আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। এরপর এই পেজে এসে আপনারা বাঁ সাইডে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে আপনারা আবার অ্যাডভান্স সেটিংয়ের পাশে যে ফিচার্স এলিজিবিলিটি সেকশনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। এখানে আপনারা টোটাল 3টে অপশান দেখতে পাবেন, যেটার মধ্যে ফার্স্টেরটা এনেবেল অলরেডি হয়ে আছে অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ডেরটা আমাদের নিজেদের এনেবেল করতে হবে। এখানে যে সেকেন্ড ইন্টারমিডিয়েট ফিচার্সটা আছে সেটা এনেবেল না করেন তাহলে কিন্তু 15 মিনিটসের লং ভিডিও আপনারা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল দিতে পারবেন না, তাছাড়াও লাইভ স্ট্রিম এনেবেল করতে পারবেন না। তো এটা এনেবেল করার জন্য আপনাদের পাশে অ্যারো অপশান দেখতে পাচ্ছেন, সেই অ্যারোতে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু নিচে আপনারা ভেরিফাই ফোন নাম্বার অপশান পেয়ে যাবেন, সেটার ওপর ক্লিক করে দেবেন। পরের পেজে আসার পর এখানে আপনারা দেখুন 2টো অপশান আমাদের শো করছে। ফার্স্ট আপনারা যদি ওটিপি আপনার টেক্সটের মাধ্যমে নিতে চান অর্থাৎ মেসেজের মাধ্যমে তাহলে ফার্স্ট অপশানটা ক্লিক করবেন অ্যান্ড যদি আপনারা ফোন কলের মাধ্যমে নিতে চান তাহলে সেকেন্ড অপশানটা ক্লিক করে দেবেন। দেন নিচে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। দেন তার নিচে কিন্তু আমাদের এখানে একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে যেটার মধ্যে ওটিপি এক্ষুনি আসবে, তো সেই ওটিপিটা যাতে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে ফিল আপ করতে পারেন। নাম্বার ফিল করার পর এখানে আপনারা গেট কোড অপশান যেটা আছে সেটার উপর ক্লিক করে দেন। দেন নেক্সট আপনার মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিট একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনারা এন্টার করে নেবেন। দেন সাবমিট অপশানের উপর ক্লিক করবেন।
অ্যান্ড অটোমেটিক আপনার কিন্তু সেই ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশান করার সময় এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওই ফোন নাম্বারটা দিয়ে যদি 2টোর বেশি চ্যানেল অলরেডি ভেরিফাইড থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল ভেরিফাই হতে সমস্যা হবে। যদি আপনার নাম্বারটা ফ্রেশ, অর্থাৎ প্রথমবার যদি আপনি চ্যানেল ভেরিফিকেশান করেন এই নাম্বারটা দিয়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা একটা ফ্রেশ নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করবেন। দেন সব কিছু ব্যাক করে দেওয়ার পর আবারও ক্রোম ব্রাউজার যে অপশানটা আছে সেটার মধ্যে চলে আসবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারমিডিয়েট ফিচার্স যেটা আছে সেকেন্ড অপশান, সেটা কিন্তু আমাদের এনেবেল হয়ে গেছে। থার্ড, আমাদের এখানে যে অ্যাডভান্স ফিচার্স অপশানটা আছে সেটা এনেবেল করার জন্য আপনাদের এলিজিবলের পাশে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, সেই অ্যারোতে ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাক্সেস ফিচার্স বলে, সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট, এখানে কিন্তু আপনাদের 3টে অপশান শো করা হচ্ছে। তো আপনারা এখানে আপনার ভ্যালিড একটা আইডি দিয়েও এখানে আপনারা ভেরিফিকেশান করতে পারেন। তো এগুলো না করে আপনারা ফার্স্ট যে অপশানটা আছে ইউজ ভিডিও ভেরিফিকেশান, সেইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন গেট ইমেল অপশানের উপর ক্লিক করবেন অ্যান্ড ডান অপশানের উপর তারপর ক্লিক করে দেবেন। তো আপনার এখান থেকে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাক করে জিমেল অ্যাপ্লিকেশানের মধ্যে গিয়ে আপনার যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন। দেন ওখানে কিন্তু লাস্ট একটা মেল আপনারা দেখবেন ওখানে ঢুকে গেছে গুগলের তরফ থেকে। তো এই মেলটা আপনারা ওপেন করবেন। করার পর এখানে দেখুন স্টার্ট ভেরিফিকেশান অপশান শো করছে ব্লু রঙের, সেই স্টার্ট ভেরিফিকেশানের ওপর ক্লিক করে দেবেন। দেন নেক্সট পেজে এসে এখানে কিন্তু আমাদের একটা নিচের দিকে একেবারে শেষে একটা বক্স আছে, সেটা চেক করে দিয়ে তারপর আই অ্যাগ্রি অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তারপর ডান দিকে নিচে নেক্সট অপশান পাবেন, সেই নেক্সট অপশানের উপর পরের পেজে এসে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার ডিভাইসটাকে অ্যালাউ করে দেবেন। তারপর অটোমেটিক কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। সেখানে গিয়ে আপনারা কিন্তু যে ব্লু রঙের অ্যারোটা দেখতে পাচ্ছেন যেদিকে মুভ করছে সেদিকে আপনাকে তাকাতে হবে অ্যান্ড অটোমেটিক কিন্তু আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে। দেন নেক্সট 24 ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে, ওরা প্রপার রিভিউ করে দেবে। রিভিউ করার পর যদি এলিজিবল হয় তাহলে কিন্তু আপনার ওই ফিচার্সটা এনেবেল করা হবে। আর যদি না করা হয় বাই চান্স, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন। কিছুদিন পর অর্থাৎ মাস 2 বা মাস 6 পর আবার একবার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু ওটা এনেবেল হয়ে যাবে। এখানে আমাদের চ্যানেল অপশানে সমস্ত ফিচার এনেবেল করা হয়ে গেছে। এরপর চ্যানেলের নিচে যে আপলোড ডিফল্টস অপশান যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন পাশে কিন্তু বেসিক ইনফরমেশান অপশান ফার্স্ট পেয়ে যাবেন। সেটার মধ্যে গিয়ে আপনারা যদি আপনার কোনো টাইটেল বা ডেসক্রিপশান পার্মানেন্ট রাখতে চান, অর্থাৎ আপনারা পরপর যেসব ভিডিওগুলো আপলোড করবেন আপনার চ্যানেলে সেটা যদি অটোমেটিক ডেসক্রিপশান অ্যাড করতে চান তাহলে এখানে কিন্তু আপনারা টাইটেল ডেসক্রিপশান লিখে নিতে পারেন। তো আপনারা যদি ম্যানুয়ালি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আলাদা টাইটেল ডেসক্রিপশান দিতে চান তাহলে এখানে কোনো রকম ডেসক্রিপশান টাইটেল লেখার দরকার নেই। দেন নিচে আপনারা ট্যাগস অপশান পাবেন। এখানে ট্যাগস কিছু আপনারা আগে থেকে সেট করে রাখতে পারেন, যেমন আমি এখানে কিন্তু টেকনিক্যাল আজাদ দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল নেম এটা আমরা বারবার আর লিখবো না, এর পরবর্তী যখন ভিডিও আপলোড করব অটোমেটিক সেই ট্যাগটা কিন্তু ভিডিওর মধ্যে আপলোড হয়ে আসবে। এইভাবে আপনি আপনার কিছু প্রপার ট্যাগস সেখানে দিয়ে দিতে পারেন। এইভাবে বেসিক ইনফরমেশান ফিল আপ করার পর পাশে অ্যাডভান্স সেটিং দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। দেন এই পেজে এসে কিন্তু আপনারা ক্যাটাগরি অপশান পাবেন, যেটার উপর ক্লিক করে আপনার যে রিলেটেড আপনারা ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড এখানে কিন্তু ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে হবে। তো আমরা এক্সাম্পল স্বরূপ এডুকেশান সিলেক্ট করে নিচ্ছি। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে যদি এটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব বা রিপ্লাই একটা ভিডিও দেওয়ার চেষ্টা। ক্যাটাগরি সিলেক্টের পর নিচে আপনারা দেখতে পাবেন বা সাইডে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করে আপনি যে ল্যাঙ্গুয়েজে অর্থাৎ আপনি যে ভাষায় ভিডিওগুলো আপলোড করবেন পরবর্তী সময় আপনার চ্যানেলে সেই ভাষাটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলা ভাষায় ভিডিও আপলোড করব, তো বাংলা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি ইংলিশে করতে চান ইংলিশ করবেন, হিন্দি করতে চাইলে হিন্দি করে নেবেন, আপনার পছন্দ মতো করে নেবেন। দেন ঠিক তার নিচে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ যে বলছে সিলেক্ট করতে। তো আপনারা টাইটেল আর ডেসক্রিপশান কোন ভাষায় লিখবেন সেটা আপনারাই জানেন। তো আপনারা যদি ইংলিশে লিখতে চান তো ইংলিশ দিতে পারেন, যদি হিন্দিতে দিতে চান তো হিন্দি দিতে পারেন, আর বাংলায় দিতে চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা ইংলিশেই রাখবো, তো ইন্ডিয়ান ইংলিশ করে দিচ্ছি, করে এখানে সিলেক্ট করে দিলাম। দেন অ্যাট লাস্ট একটা বক্স যেটা চেক করা আছে আগে থেকেই, সেখানে আপনারা দেখতে পাবেন শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও অপশান।
এই অপশানটা আপনারা যদি চান এনেবেল করে রাখতেই পারেন, অটোমেটিক এনেবেল করে দিয়েছে। অর্থাৎ আপনার ভিডিওতে কতগুলো লাইক পড়ছে সেটা যদি আপনি ভিউয়ার্সদের দেখাতে চান তাহলে এটা এনেবেল করে রাখবেন। আদারওয়াইজ যদি আপনারা স্টার্টিং ডেজে কত লাইক পড়ছে সেগুলো না দেখাতে চান তাহলে এটা আনচেক করে দেবেন। করার পর আপনারা সমস্ত সেটিংগুলো হয়ে যাওয়ার পর সেভ অপশান যেটা দেখতে পাচ্ছেন নিচে সেটার উপর ক্লিক করে দেবেন অ্যান্ড আমাদের সমস্ত রকম সেটিং কিন্তু সেভ হয়ে যাবে। এই ছিল বেসিক অ্যান্ড মেন সেটিং। এরপর আরও আপনার যদি চ্যানেল মনিটাইজ হয় বিভিন্ন সেটিংস আসবে, সেগুলো এনেবেল করতে হবে। তো এগুলো বেসিক সেটিং, এগুলো না করলে আপনারা ভিডিও আপলোড করতে পারতেন না বা বিভিন্ন রকম থাম্বনেলস অ্যাড করতে পারতেন না আপনার ভিডিওতে। এই ছিল সম্পূর্ণ ভিডিও। আই থিঙ্ক আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা, বাই।